কেউ যদি চায় যে আমি সম্মানিত হই, আমি মর্যাদাবান হই, আমার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাক, আমার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাক, এটা যদি কেউ চায় তাহলে তাকে কিয়াম করতে হবে রাত্রে। আপনি তো ভালো উদাহরণটা বুঝবেন যে আপনার এলাকার নেতা, আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার মেম্বার, আপনার এলাকার থানার, আপনার পৌরসভার মেয়র অথবা এমপি, সে যদি আপনাকে বলে যে আজকে 12টার সময় তোমাদেরকে আমি কম্বল দিব রাত্রে, তোমরা সবাই আসবে, তো মানুষ আসবে না? আসবে না? আসবে। কিন্তু আপনি এমপির কথাকে যতটুকু বিশ্বাস করলেন, চেয়ারম্যানের কথাকে, মেম্বারের কথাকে, আপনার কাউন্সিলের কথাকে যতটুকু বিশ্বাস করলেন, আল্লাহর কথাকে কিন্তু ততটুকু বিশ্বাস করেননি। কেন? আল্লাহ তাআলা বলেছেন রাত যখন গভীর হয়, শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হে আমার গুনাহগার বান্দা, তোমরা যারা গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। হে আমার বান্দারা, তোমরা যারা পাপ করেছো আমার কাছে মাপ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। হে আমার পেরেশানিগ্রস্ত বান্দা, তোমরা যারা পেরেশানিতে আছো আমার কাছে পেরেশানি থেকে মুক্তি চাও, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে দিব। হে আমার বান্দা, তোমাদের দুনিয়া আখিরাতের যা প্রয়োজন আমার কাছে তাই চাও, আমি তোমাদেরকে তাই দান করব। তো ওই সময় আমরা উঠি না। এই জন্য মুমিনের সম্মান রাতে ইবাদতের মধ্যে। যার রাতের সালাত নেই, আপনি ইশারের পরে 2 রাকাত পড়েন, এক সময় আপনারই মনে হবে এটাকে আমি মধ্যরাত্রে পড়ব, এক সময় আপনারই মনে হবে এটাকে আমি শেষ রাত্রে পড়ব। 2 রাকাত, অন্তত 2 রাকাত দিয়ে আপনি সম্মানিতদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই তৌফিক দান করেন। ওয়া ইজ্জুহু ইস্তিগনাউহু আনিন নাস, 5 মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। তার মানে ওই লোকটা মানুষের প্রতি মুখাপেক্ষী নয়। মুহাম্মদ মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে ইজ্জত। আব্দুর রহমানের প্রতি আমি মুখাপেক্ষী, এটার নাম ইজ্জত নয়। আব্দুল্লাহর প্রতি আমি মুখাপেক্ষী, এটার নাম ইজ্জত নয়। আব্দুল কুদ্দুসের প্রতি আমি মুখাপেক্ষী, এটার নাম ইজ্জত নয়। তাহলে ইজ্জত কি? আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়া, মানুষের প্রতি নয়। আল্লাহ আমাকে যা দিবেন, আল্লাহ আমাকে যা দান করবেন, আল্লাহ আমার তাকদিরে আমার জন্য যা বন্টন করবেন, আমার জন্য যা লিখে রাখবেন, তার উপরে সন্তুষ্ট থাকা, এটার নাম হলো ইজ্জত। কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে 5টা কথা বললাম। জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটা কথা বললেন? 5টা। 1, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে কি, আমরা কি যাব? মারা যাব। 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে রেখে চলে যাবেন, সেও আপনাকে রেখে চলে যাবে। এই জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা যার সাথেই বন্ধুত্ব করি না কেন, তাকে আমাকে রেখে চলে যেতে হবে, সে আমাকে রেখে চলে যাবে। একমাত্র একটা বন্ধু আমার সাথে কবরে যাবে, ওটা হলো নেক আমল, সৎ আমল, তাই না? নেক আমল, সৎ আমল আমার সাথে কোথায় যাবে? কবরে যাবে। 3, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখেন আপনাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এখন ফাঁকি দিচ্ছেন, এখন মন যা বলছে তা করছেন, মন যেটা চাচ্ছে সেটা করছেন, কিন্তু আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা মনে রাখবেন। 4, মুমিনের সম্মান রাত্রে সালাত আদায়ের মধ্যে। তার মানে যারা রাতে সালাত আদায় করে এদের সম্মান আছে। 5, মুমিনের ইজ্জত মানুষের দিকে না তাকানোর মধ্যে। সে আল্লাহর প্রতি মুখাপেক্ষী হয়, আল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহ যা দেয় তার প্রতি সন্তুষ্ট থাকে। হাদিসটা মুস্তাদরাক হাকিম 7921 নম্বর হাদিস। আলবানী রহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আপনাদেরকে একটা জরুরি পর্যায়ের পরিচিত নসিহাত। আসলে কোরআন হাদিস তো আর আমরা বানিয়ে বলতে পারি না, তাই না? কোরআনে যা আছে, হাদিসে যা আছে, এটা আমাদের বলা। আর মুমিনদের জন্য সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, তাদেরকে মনে করিয়ে দেওয়া। এজন্য আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি একটা কমন আমলের কথা।
যেই আমলে অধিকাংশই ধোঁকাগ্রস্ত। সবাই জানে যেটা করতে হয়, এটা পালনীয়, এটা করা জরুরি। আচ্ছা আপনারা বলেন তো সবাই, সালাত শুধু রমাজানেই পড়তে হয় না রমাজানের বাহিরেও পড়তে হয়? রমাদানে একটা আজীব ব্যাপার আমি খেয়াল করি যে ইশারের সময় মসজিদে জায়গা হয় না। কেন? তারাবি পড়তে হবে। আর ফজরে, জোহরে, আসরে, মাগরিবে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, তাই না? ইশারের সময় কেন বেশি হয়? তারাবি আছে। আচ্ছা বলেন তো, কেউ যদি তারাবি একদিনও না পড়ে, এক রাকাতও না পড়ে, তারাবি না পড়ে, সে কি ইসলাম থেকে বের হয়ে যাবে? তার কি বড় ধরনের পাপ হবে? না। তারাবি সুন্নাত আমল, নফল আমল, ইবাদত। সে যদি করে তার মর্যাদা বাড়বে, তার জ্ঞান, ইলম এবং তার সব বাড়বে। কিন্তু সে যদি না পড়ে তার গুনাহ নেই, কিন্তু ফরজ সালাত যদি না পড়ে সে ইসলামেই থাকতে পারবে না, ঠিক না? ঠিক। যারা নামাজ পড়ে না তারা ইসলামে থাকবে না। আপনারা তো হাদিস জানেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। যার সালাত টিকে যাবে তার যত ইবাদত আছে সব টিকে যাবে। যার সালাত টিকবে না, নামাজ টিকবে না, তার যত ইবাদত আছে সবগুলো বাতিল হয়ে যাবে। তার মানে নামাজ আছে, ইবাদত আছে, নামাজ নাই, ইবাদত নাই। ওই যে জেলেরা মাছ মারে দেখেন না, মাছ মারলে একটা পুটলি নেয়, তাই না? পুটলির ভিতরে মাছগুলো মেরে মেরে রাখে। আচ্ছা ধরেন পুটলিটা কাটা, তাহলে মাছগুলো কোথায় যাবে? সব পড়ে যাবে। দুনিয়াটা তো আখেরাতের বাজার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই শেষ করে দিব। দুনিয়াটা হলো আখেরাতের বাজার। আখেরাতের সওদা করবেন, আখেরাতের বাজার করবেন। এখন মনে করেন বাজার করার জন্য একটা ব্যাগ নিয়েছেন, ব্যাগের ভিতরে পটল উঠালেন, ব্যাগের ভিতরে বেগুন উঠালেন, ব্যাগের ভিতরে মাছ উঠালেন, ব্যাগের ভিতরে আরও শস্য উঠালেন, ব্যাগের ভিতরে অনেক খাবার দাবার উঠালেন, অনেক বাজার করলেন। কিন্তু একটা সমস্যা কি জানেন? ওই ব্যাগের নিচের তলা নাই। মানে ব্যাগ আছে কিন্তু ব্যাগের নিচে কি নাই? তলা নাই। তাহলে বাড়ি পর্যন্ত বাজার কয়টা যাবে? একটাও যাবে না। যাবে না? যাবার কথা তো। ওই যে ওরা তো বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো ঠিকই আছে। তাও হবে না। নামাজ না পড়লে কি হবে, নামাজ পড়ার দরকার নাই, আমার তো ইমানই ঠিক আছে। তোমার ইমান ওই ব্যাগ কাঁটাওয়ালা ইমানের মতো, যত নেকি ঢুকবে সবগুলো পড়ে যাবে, তাই না? যেই লোকটা নামাজ পড়ে না ওই লোকটার কি একটা নেকি আছে? ভালো করে বুঝবেন, যেই লোকটা নামাজ পড়ে না ও সারা জীবনে একটা নেকি কি করেছে? একটা নেকিও নেই। দান করেছে, নেকি নাই। কেন? দান করলে নেকি হয় বরে আর ব্যাগ থেকে পড়ে যায়। সদাকা করলে নেকি হয়, সিয়াম করলে নেকি হয়, জাকাত দিলে নেকি হয়, ভালো কাজ করলে নেকি হয়, উত্তম কাজ করলে নেকি হয়। কিন্তু যার নামাজই নাই তার নেকি কই? তার নেকি আছে? কোথায় দিয়ে? ব্যাগ দিয়ে চলে যায়। এই জন্য সালাত হচ্ছে আপনার জীবনের, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, খাদ্যের চাইতেও গুরুত্বপূর্ণ আমাদের জন্য সালাত, নামাজ। কারণ যারা নামাজ পড়ে না তারা আল্লাহর ভাষায়, রাসূলের ভাষায়, সাহাবীর ভাষায়, তাবির ভাষায় এবং হকপন্থী আলেমদের ভাষায় তারা মুসলমান নয়। দলিল আল্লাহর ভাষা হলো সূরা তাওবা 11 নম্বর আয়াত, সূরা তাওবা 5 নম্বর আয়াত। আর রাসূলের ভাষা হলো সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয়ই একটা ব্যক্তি, একটা মুশরিক আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। ইমানদারেরা নামাজ পড়ে আর কাফের মুশরিক এরা নামাজ পড়ে না। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। একটা কাফের আর একটা ইমানদার এদের মধ্যে পার্থক্য নামাজ। ইমানদার সালাত আদায় করে, নামাজ আদায় করে,
আর কাফের সালাত নামাজ আদায় করে না। তিরমিজি 2621 নম্বর হাদিস, আল আহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য, আমরা যারা ঈমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা ঈমানদার নয় তারা নামাজ আদায় করে না। এটা হলো আমাদের মধ্যে পার্থক্য, এটা হলো রাসূলের ফতোয়া। লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। একটা বান্দা, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য নামাজ। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো।